আর মাত্র 4 দিন পর, অর্থাৎ 5 দিনের দিনেই বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এবং যেই দলের কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে, সেই দল বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 23 জানুয়ারি। দলের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রেখেছে, এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও নিষিদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু তারপরেও প্রতিদিন আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় মিছিলের পরিমাণ বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, অংশগ্রহণকারী বাড়ছে, এবং সরকার যেন এখন আওয়ামী লীগের এই এক ধরনের প্রস্তুতি দেখেই তারা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। কি হবে সামনে, কতটা প্রস্তুত প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে, আওয়ামী লীগ কতটা সংগঠিত হয়ে মাঠে নামছে, কথা বলছেন। আমার সঙ্গে আছেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সংসদ সদস্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আমি শুরুতেই একটু অন্যভাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ এই আপনাকে লাইভে যুক্ত করার আগেই, কিছুক্ষণ আগেই আমি দেখলাম ঢাকা মহানগরীতে মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলে যুবদল ছাত্রদল হামলা করেছে। সেখানে তারা বোমা ছুড়েছে এবং পাশাপাশি সেখান থেকে পুলিশও কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এবং বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। এই যে অস্থির অবস্থা, এই যে যারা মাঠে নামছে, মার খাবে, হামলার শিকার হবে জেনেও এখন মাঠে নামতে শুরু করেছে, এইটা আপনাদের জায়গা থেকে কতটা তাদেরকে সংগঠিত করতে পারছেন, নাকি তারা নিজেরাই নামছে? আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম হচ্ছে আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, গৌরব অর্জনের সাফল্যের 77 বছর পেরিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আজকে যে সময় আমি আপনার সাথে কথা বলছি, ঠিক মানুষের, বাঙালির অধিকার আদায়ের জন্য, স্বাধিকার থেকে স্বাধীনতা, এই স্বপ্ন নিয়ে জনগণের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ যখন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠা লাভ করেছিলেন 1949 সালের 23শে জুন, সেদিনের শাসক গোষ্ঠীও আওয়ামী লীগের উপর এইভাবে নির্যাতন করেছিল। এবং তখন আওয়ামী লীগ নেতা তরুণ শেখ মুজিব, যাকে আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করেছিল, তিনি তখন পাকিস্তানের শাসক গোষ্ঠী কর্তৃক গ্রেপ্তার, পাকিস্তানের কারাগারে। অপরাধ, তিনি বাঙালির ভাষা, বাংলা ভাষার মর্যাদার জন্য প্রতিবাদ করেছিলেন, এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এবং উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে, এর প্রতিবাদে পাকিস্তানের জনক কায়দা আজম আলী জিন্নাহর এই কথার প্রতিবাদে সেদিন ধর্মঘট ছিল। সেই ধর্মঘটে যিনি গ্রেপ্তার হয়েছিলেন প্রথম, তিনি হচ্ছেন সেদিনকে তরুণ শেখ মুজিব, যিনি আজকে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি সেদিন জেলখানায়। এবং আপনি যে কথাটা বলেছেন, আমি বিস্তারিত আলোচনা করব। আওয়ামী লীগ মানুষের আস্থা অর্জন করেছিল বলেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ হাজার বছর ধরে বাঙালিরা যে স্বপ্ন দেখেছিল যে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে যে স্বাধীনতার কথা উদ্দিন হয়েছিল, কিন্তু বাস্তবায়িত করতে পারেন নাই যারা করেছিল সেদিন বীর চট্টলার সন্তানরা, কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগের মাধ্যমে, জনগণকে ঐক্যবদ্ধ করে। আওয়ামী লীগের বড় অর্জন, আওয়ামী লীগ
বাঙালির হাজার বছরের স্বপ্ন বাস্তবায়ন করেছেন, একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে। আমি আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বলছি যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন, এবং আজকে বাংলাদেশের বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এক অভিন্ন। কিন্তু আজকের প্রেক্ষাপটে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাঙালিকে স্বাধীনতা দিয়েছে, যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা দিয়েছে, আজকের প্রেক্ষাপটে সেই বাঙালির অস্তিত্ব আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই বাঙালির অস্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিব নিষিদ্ধ। সেই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আজকে তার গলায় পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি এই ব্যাখ্যাগুলো আমি পরে দেবো। আপনি যে প্রশ্নটা আমাকে করেছে, এই যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা প্রতিদিন মব সন্ত্রাসকে উপেক্ষা করে, ইউনূসের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, তার ধারাবাহিকতায় যে সন্ধ্যাকালীন সরকার আজকে ক্ষমতায় এসেছে, সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার, তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, মব সন্ত্রাসকে উপেক্ষা করে প্রতিদিন গ্রেপ্তার, মিথ্যা মামলা, হুলিয়া নিয়ে আজকে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, সাধারণ মানুষ, তারা আজকে যে মিছিল করছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবার জাগবে, এই স্লোগান যারা দিচ্ছে, যারা এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে এর প্রতিবাদ যারা করছে, যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যারা গুম খুন হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, মিছিল করছেন, এদের শক্তি, আপনি যেটা বলছেন, এদের শক্তি কি? এদের শক্তি হচ্ছে শেখ হাসিনা, এদের প্রেরণা হচ্ছে শেখ হাসিনা, এদের অনুভূতি হচ্ছে শেখ হাসিনা। কারণ প্রতিদিন এই বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের আস্থার ঠিকানা শেখ হাসিনা, অনুভূতির জায়গা শেখ হাসিনা, প্রেরণার জায়গা শেখ হাসিনা। সেই শেখ হাসিনা প্রতিদিন তৃণমূলের কর্মীদের সাথে কথা বলছেন, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, প্রতিদিন ছাত্রলীগ, যুবলীগ সহ, এবং এমনকি সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, শিক্ষক সবার সাথে বঙ্গবন্ধুর তনয় কথা বলছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন। তারা উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, এবং তারা যেমন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত বাঙালিকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল, আজকে সেই পাকিস্তানিদের হাতে যে বাংলাদেশ, সেই 71-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই সকল অপশক্তির হাতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা বঙ্গবন্ধুর তনয়ের নির্দেশে, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা আজকে জেল, জুলুম, হুলিয়া, মব সন্ত্রাসকে উপেক্ষা করে, গ্রেনেড, বোমাবাজির বিরুদ্ধে, মৃত্যুকে উপেক্ষা করে তারা রাজপথে স্লোগান দিচ্ছে, জয় বাংলার স্লোগান দিচ্ছে। যে জয় বাংলার স্লোগান দিলে আমার মনে পড়ে চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের রায়হান আর মাসুদের কথা, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র, তাদেরকে পিটিয়ে হত্যা করছে। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় পঙ্গু, বা তার সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন, শিবির তার একটা পা ভেঙে ফেলেছিলেন। সেই মাসুদকে যারা পিটিয়ে হত্যা করেছেন, যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য, তারই সেই ছাত্রলীগ আজকে সেই শক্তির বিরুদ্ধে আজকে ঘুরে দাঁড়াচ্ছেন। যারা জয় বাংলা শুনলে 71-এ যেমন ঝাঁপিয়ে পড়তো বাঙালির উপর, আজকে যারা ঝাঁপিয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এই শক্তিতে বলে নয়, আজকে কিন্তু
শেখ হাসিনাকে অনুপ্রাণন হিসেবে তারা আজকে মাঠে নামছে। আজকে দেখেন না, আপনি 13 জন সাংবাদিক হত্যা হয়েছে, 1200-র উপর সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে, 500 জন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে, আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষকে হত্যা করা হয়েছে, 500-র উপর শিক্ষককে মব সন্ত্রাস করে চাকরিচ্যুত করেছে, অনেকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। বিচারপতিদের মব সন্ত্রাস করে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। একসাথে 61 জন 81 জন আইনজীবীকে গ্রেপ্তার করেছেন, পুলিশ হত্যা করেছেন, এবং সর্বশেষ সেনাবাহিনীকে অপমানিত করেছেন। কারা করেছেন? যারা স্লোগান দিয়েছিল মেধা না কোঠা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়ে যারা 7 পয়েন্টের নেপথ্যে 7.62 রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্র জনতা পুলিশ হত্যা করে একটি সাংবিধানিক সরকার বঙ্গবন্ধুর তনায় যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন, তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিলেন। কিন্তু সেই মেধাধারী ইনুসের নেতৃত্বে সেই মেধা আলারা তারা কি করলেন? 5ই আগস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রথম বঙ্গবন্ধুর স্থাপনার উপর আঘাত করলেন, ধানমন্ডির 32 নম্বর গুড়িয়ে দিলেন, মন্দিরে হামলা করলেন, মসজিদে হামলা করলেন, মাজারে হামলা করলেন, লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেললেন। সারা বাংলাদেশ পাকিস্তানের 71-এ পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেইভাবে ঝাঁপিয়ে পড়লেন ইউনূসের নেতৃত্বে মেধাবীরা বাংলাদেশটাকে একটি পাকিস্তানের হাতে তুলে দিলেন। আমি কামাল ভাই এই জায়গায় আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটু আগে যে জিনিসটা বললেন যে সভানেত্রী তিনি প্রতিদিন একদম সেই ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি একের পর এক মিটিং করছেন, তৃণমূলে কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলছেন। এই জিনিসগুলো দলের নেতাকর্মী তো সবাই জানে, এলাকা এলাকা ভাগ করে তিনি কথা বলছেন, কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে প্রস্তুতি সেটিও চলছে বিভিন্ন ভাবেই। কিন্তু একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি যদি আপনার কাছ থেকে একটু আপনার জানতে চাই যে সাংগঠনিক কাঠামো তৃণমূলে কিছুটা অগোছালো ছিল এবং 2024-এর 5ই আগস্টের পরে সেটা আরো বিপর্যস্ত হয়ে পড়েছিল। আপনারা মেসেজ দিয়েছেন নতুন কমিটি টমিটি করার ক্ষেত্রে এবং সংগঠিত হওয়ার জন্য। ওই জায়গায় তৃণমূলে যে একটু বিচ্ছিন্ন একটি অবস্থা ছিল, সেটা এখন কতটা সুসংহত আপনারা করতে পেরেছেন সাংগঠনিক কাঠামোর জায়গাগুলোতে? দেখেন, আপনি যেটা বলছেন, হ্যাঁ, 5ই আগস্টের পর আমাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ছিল, কারণ যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান লুট করছেন, কাউকে মব সন্ত্রাস করে পিটিয়ে হত্যা করছেন, মানে মানে অসহায় অবস্থা। এর ভিতর দিয়ে আমাদের নেতা কর্মীরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এখনো কিন্তু অনেকে বাড়ি যেতে পারেন, এখনো সারা দেশে আপনার গ্রেপ্তারের অভিযান চলছে, অব্যাহত গ্রেপ্তার চলছে, কেউ নিরাপদে বাড়ি থাকতে পারছে। এর ভিতর দিয়েও আমরা আমাদের মূল যে আমাদের প্রিয় নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমাদের সহযোগী সংগঠনগুলো যেখানে যেখানে তাদের সাংগঠনিক কাঠামো নেই, সেই কাঠামোগুলো দাঁড় করানোর জন্য নির্দেশ দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা চেষ্টা করছেন, এবং যেখানে যেখানে পূর্ণাঙ্গ কমিটি নেই সেখানে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছে। এমনকি আমাদের মূল সংগঠন, ধরেন আমাদের মূল সংগঠনের অনেক জেলায় পূর্ণাঙ্গ কমিটি আছে, কিন্তু 5ই আগস্টের পর অনেকেই আত্মগোপন ছিল, অনেকে বাইরে চলে গেছেন, আত্মগোপন ছিল, তাদেরকে আমরা এখন সংগঠিত করার চেষ্টা করছি। তারাও জেলা জেলা উপজেলা লেভেলে তারা এখন কাজ শুরু করছে। এই মানে সন্ত্রাস নৈরাজ্যের মধ্যে দিয়েও এই গ্রেপ্তারি ভয়ভীতিকে উপেক্ষা করেও তারা এখন কাজ শুরু করছেন, সংগঠিত চেষ্টা করছে। আর আমাদের মূল সংগঠনে যেখানে যেখানে ধরনের সাংগঠনিক কাঠামো নাই, সেখানে যে যার যেখানে দায়িত্ব, নেত্রী তাকে নির্দেশন, নেত্রী সরাসরি আপনি ওই উপজেলা লেভেলেও যোগাযোগ করছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছে, এবং আমরা যারা কেন্দ্রীয় নেতা দায়িত্বপ্রাপ্ত আমাদেরও নির্দেশনা দিচ্ছে। ব্যক্তিগতভাবে ধরে না আমাকেও বলছেন, কিন্তু আমার
আমাকে যে বিভাগে দায়িত্ব, সেই বিভাগে কোনো জেলা কমিটি, আপনার প্রত্যেকটা জেলা কমিটি পূর্ণাঙ্গ আছে। হয়তো এখন তারা অনেকেই ইনঅ্যাক্টিভ, গা ঢাকা দিয়ে আছে, ভয়ে আছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আছে প্রতিটি জেলা। হ্যাঁ, অনেক জায়গায় উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ আছে। আমাদের এখানে সহযোগী সংগঠনের অনেক জায়গায় কমিটি নেই, সেগুলো সহযোগী সংগঠনগুলো কমিটি দিচ্ছে। আর যে যে উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি নেই, সেই উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। আমাদের এই সাংগঠনিক কাজগুলো চলছে আর কি, এবং অন্যান্য বিভাগে এইভাবে আমরা সমন্বয় করে এই কাজগুলো চলছে, অব্যাহত রয়েছে। আপনি তো পরিবেশটা বুঝতে। যে আরেকটা আপনাকে একটু সম্পর্ক একটা, যেমন 2024-এর 5ই আগস্টের পরে যে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এরপরে গত কিছুদিন আগে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের অনেকেই আমাদেরকে বলতেন যে আমাদের নেতারা যারা আত্মগোপনে আছেন বা দেশের বাইরে গেছেন, তারা আমাদের সাথে ঠিকমতো যোগাযোগ করে না, কথা বলে না, আমাদের কোনো নির্দেশনা দেয় না। যারা আমরা দেশে পড়ে আছি, আছি আত্মগোপনে, দেশের মধ্যেই আছি, তার কি করব না করব। তার মানে আপনার কথা অনুযায়ী সেই অবস্থার এখন উত্তরণ ঘটেছে, তাদের সঙ্গে এখন নেতারা যোগাযোগ করছে। উত্তরণ, আমি বলি যে উত্তরণ কিন্তু মানে শতভাগ হয়নি, এখন হওয়ার চেষ্টা হচ্ছে, এটা সত্য। তারা যে অভিযোগগুলো দিচ্ছে, প্রথম তো নেত্রী ছাড়া কেউ কোনো যোগাযোগ করেনি তৃণমূলের কর্মীদের সাথে, যেটা বাস্তবতা। দুই একজন করছে, তার যারা ঘনিষ্ঠজন তাদের সাথে। এরপরে ধরেন পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতারাও কিছু কিছু, তারপরে জেলার নেতারাও, মাননীয় সংসদ সদস্যরাও চেষ্টা করছে পর্যায়ক্রমে। এখন মোটামুটি সবাই যোগাযোগ করার চেষ্টা করছেন। তৃণমূলের কর্মীরা যে অভিযোগ দিচ্ছেন, আমি এই অভিযোগ ভিত্তিহীন বা অমূলক না, তাদের অভিযোগের ভিত্তি আছে এবং অভিযোগ সত্য। আমরা অনেকেই যোগাযোগ করি নাই, কিন্তু এখন মোটামুটি সকলকেই বলা হচ্ছে এবং সকলে চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য। এখন আপনার প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে যদি আপনি একটু বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কি কি আছে, কি কি করা হবে আর কিভাবে, এটা একটু যদি বলেন। আমাদের যেটা হচ্ছে যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের হচ্ছে, আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা সকালবেলা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। বঙ্গবন্ধুর যদি আমাদের সুযোগ, আমাদের নেতা কর্মীরা যেতে পারে, এবং আমরা চেষ্টা করব যে যেখানে বঙ্গবন্ধু শায়িত আছেন বাবা মার পাশে, সেই আমাদের ঐতিহাসিক পবিত্র জায়গা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল করা, এবং সারা দেশে উপজেলা লেভেল পর্যায়ে আমাদের আলোচনা সভা করা, প্রকাশ্যে করতে না, অনলাইন আলোচনা সভা করা। এবং আমরা চেষ্টা করব যে আমরা ওই দিন পতাকা মিছিল করার জন্য সারা বাংলাদেশ, এবং আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের নেত্রী প্রধান অতিথি এবং সভাপতি হিসেবে আলোচনা সভা করবেন অনলাইনে। সেখানে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি প্রতিষ্ঠা বার্ষিকীগুলো দিক নির্দেশনমূলক বক্তব্য রাখবেন। এটা হচ্ছে আমাদের ওই দিনের কর্মসূচি। তো এই কর্মসূচি ঘিরে এমনি আপনারা যেটা বললেন যে পতাকা মিছিল হবে এবং আলোচনা অনলাইনে যেগুলো হবে, এটা তো হবেই, এটা হতে পারবে, এটা তো আর কোনো বাধা না। কিন্তু মাঠে যারা আছেন তারা যাতে অন্ততপক্ষে পতাকা মিছিল করতে পারে, এবং সেখানে সরকার তো বাধা দিবে, পুলিশ বাধা দিবে, বিএনপি, জামাত, এনসিপি তারা বাধা দিবে, এগুলো উপেক্ষা করে অন্ততপক্ষে পতাকা মিছিল সারা দেশে যাতে হয়, সেটার জন্য প্রস্তুতি কি নিচ্ছে কিনা? আমরা যার যার জায়গার থেকে, দায়িত্বের জায়গা থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। একদিকে তো আমাদের তৃণমূলের নেতা কর্মীদের, ধরেন আমি নিরাপদের জায়গায় থেকে তৃণমূলের কর্মীদের তো আমি গ্রেপ্তারের মুখে ঠেলে দিতে পারি না। তারপরেও তারা সতর্ক অবস্থায় থেকে, হ্যাঁ, যে যেখানে পারবে ওই দিন, হ্যাঁ, তারা এই কর্মসূচি পালন করবে, হ্যাঁ, নিজেকে রেখে পালন করবে। আর যদি জনতার ঢল নামতে পারে তাহলে বাধা দিয়ে, যেমন আজকে আপনি দেখেছেন, আজকে মহাখালীতে, হ্যাঁ, আমাদের নেতা কর্মীদের নেতৃত্বে মিছিল ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব যারা মিছিল করতেছিল, সেখানে কিভাবে তাদের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে, তারপরেও তারা মিছিল করছে। আমি মনে করি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা এই কর্মসূচি পালন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, আমার বিশ্বাস। আর আমরা এবার যেটা মনে করি, এবারের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের আহ্বান থাকবে, এটা হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নেব, কারণ আজকে বাংলাদেশ নাই।
আজকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আবার পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। যারা 71-এ বিরোধিতা করেছিলেন স্বাধীনতা, সেই পাকিস্তান আর তাদের এ দেশের দোসরা, তাদের আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী মোড়ল, এদের কাছে বাংলাদেশ আজকে বন্দী। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, আর বন্দী বলেই, যেমন পাকিস্তান বাঙালিকে নিয়ে চিন্তা করতো না, আর এদের আশীর্বাদ হয়ে এই সাম্রাজ্যবাদী পাকিস্তান এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় যারা ক্ষমতায় আছে, তারা বাংলা বাঙালির কথা চিন্তা করে না বলে আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার, শিল্প প্রতিষ্ঠান বন্ধ, আজকে হামে শিশু মারা যাচ্ছে, আজকে হামের মহামারী আর ধর্ষণের মহামারী বাংলাদেশ। আজকে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী আজকে নির্যাতিত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মসজিদে 9 বছরের ময়নার রক্তাক্ত লাশ পাওয়া যায়। আজকে বিধবা থেকে 7 বছরের, আমিষা থেকে 75 বছরের বিধবা ধর্ষিতা হচ্ছে। এই অবস্থা থেকে এই জাতিকে রক্ষা করতে হলে বঙ্গবন্ধু তানায় যেটা বলেছেন, যে দেশকে পুনর্গঠন করার জন্য অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ এবং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া, নির্যাতন, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি লড়াইটা করছেন। উনি প্রথম লড়াই করেছেন বঙ্গবন্ধু হত্যা করার পর, দেশে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর দ্বিতীয়বার ওনাকে যখন আঘাত করা হয়, ওনাকে যখন দেশে আসতে দেওয়া হয়, তখন তিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন এবং দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজকে যে অর্জন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বলছি, যা কিছু অর্জন আওয়ামী লীগের স্বাধীনতা দিয়েছে, আওয়ামী লীগ খাদ্য ঘাটতি, বাংলাদেশকে খাদ্য উদ্ভিদে বাংলাদেশ করেছেন বঙ্গবন্ধু তারা আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতা আসার পরে, এবং গঙ্গার পানির চুক্তি করেছেন, শান্তির চুক্তি করেছেন। আবার 2008-এ জনগণের রায় নিয়ে আওয়ামী লীগের মাধ্যমে বঙ্গবন্ধু তারা ক্ষমতা আসার পর বাঙালিরা যা ভাবে নেই, বাঙালি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, আপনার কর্ণফুলী টানেল করেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, 6 লেনের মহাসড়ক করেছেন এবং ঘরে ঘরে বিদ্যুৎ দিছেন। বছরের শুরুতে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সন্তানদের 1 সেট বই দিছেন। 9 লক্ষ, প্রায় 9 লক্ষ মানুষকে যাদের ঘর নাই, জমি নাই, তাদের ঘর দিয়েছেন। 560টা আধুনিক মসজিদ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করেছেন, বিশ্ববিদ্যালয় বৃদ্ধি করেছেন, মেডিকেল কলেজ বৃদ্ধি করেছেন এবং স্বাস্থ্য সেবা দাঁড় গড়ায় নিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধুর তনায় বিনা চিকিৎসায় কেউ মারা যায়নি। সকল মহামারী সংকট তিনি সততার সাথে, সাহসিকতার সাথে তিনি সমাধান করেছে। আন্তর্জাতিকভাবে তিনি প্রশংসিত হয়েছেন। আমরা মনে করি আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে পুনর্গঠনের জন্য উন্নত বাংলাদেশ, যে বদ্বীপ পরিকল্পনা এনেছিলেন বঙ্গবন্ধু তনায়, যে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ হবে, আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হবে সেই উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের স্লোগান হবে, আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অবৈধভাবে অসাংবিধানিক আইসিটি ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বঙ্গবন্ধুর তনয়ের নামে মিথ্যা মামলা দিয়ে রায় দেওয়া আছে, সেই রায় বাতিল করতে হবে, ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং রাজবন্দীদের নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে। আজকে আমাদের জাতীয় নেতারা আজকে জেলখানায়, সাংবাদিকরা আজকে জেলখানায়, এদেরকে মুক্তি দিতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রের দিকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিবেশে নিশ্চিত করতে হবে। প্রতিহিংসা, বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক ও গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। দেশ বিরোধী অপশক্তি, উগ্রবাদ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক। এবং আমরা বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই হবে আমাদের আজকের দিনের শপথ।
অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এবং একসময়ের তুখোড় ছাত্রনেতা এস এম কামাল হোসেন জানালেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ বছর পূর্তি যে কার্যক্রম, সেই কার্যক্রমটি এই পর্যায়ে অর্থাৎ আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিতেও তারা যে থেমে নেই, অনলাইনে, বিদেশে এবং দেশে একেবারে তৃণমূলে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা মাঠে আছেন, যারা যেখানে বসে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব অবস্থা অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে এবং এইটার জন্য কি দাবি, কি স্লোগান, কি প্রত্যয়, সবকিছু ইতিমধ্যে জানান দেওয়া হয়েছে এবং সেটি প্রচার যতটা সম্ভব দেশের মেইন স্ট্রিমের মিডিয়া প্রচার না করলেও অন্য সবভাবেই সেটি চলছে। সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিন কথা বলছেন, আওয়ামী লীগের নেতারাও দেশের বাইরে যারা আছেন তারাও যোগাযোগ করছেন আগের চেয়ে অনেক বেশি। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ যে এই অবস্থার মধ্যেও ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নতুন করে এক জাগরণ তৈরি করার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে, দলকে যে সংগঠিত করার কাজ অনেক দূর এগিয়ে এসছে, এটি বললেন এতক্ষণ এস এম কামাল হোসেন। আপনারা শুনে দেখুন, আওয়ামী লীগ আসলেই, যারা বলছেন যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে আর পারবে, কিন্তু আওয়ামী লীগ যে ঘুরে অলরেডি দাঁড়িয়ে গেছে এবং ভিত আরো শক্তিশালী হচ্ছে,